আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন বেচারিকে এত স্ট্রেস দিচ্ছিস বলতো? কি দরকার বাবা মায়ের প্রেশার বাড়িয়ে? হ্যাঁ বল। আচ্ছা বাবা, আমি এটাই বুঝতে পারছি না আমি অন্যায়টা কি করলাম। রাজু, তোর বাড়ি থেকে ফোন, একটা কথাও বোঝা যায় না। আমার বাড়ি থেকে? হ্যাঁ, কিন্তু বাবা তো কালই এলো। তোর বাবা নয়, অন্য কেউ। তুই দেখ না, কথাটা বল। আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। কে গো? রাজু, রাজু আমি বলতো আমি কে? তুমি? সত্যি তুমি ফোন করেছো? তুমি নম্বরটা কোত্থেকে পেলে? তুই তো এই নম্বর থেকে আমার বাপেরে ফোন করেছিলি। তুই আগে বল দেখি কোত্থেকে পেলি তার নম্বর? এখন এত কথা বলার সময় নেই কো। এইটা তোমার নম্বর তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, কাল কাল আমি তোমায় ফোন করব। কেন রাজু, এখন কথা বলবি না? কাল যদি তুই সময় না পাস? না না না, আমি চলে আসবে, তখন আবার এক কেলেঙ্কারি হবে। আমি কাল কোনো এক ফাঁকে একলা হয়ে তোমাকে ফোন করব। কেটে দিল। কাল করবে বললো। আচ্ছা তুমি কি করে বুঝলে ওইটা লাজুই হতে পারে? সন্দেহ হলো, একজন কেউ মেশোর নাম্বারে ফোন করছে, কিন্তু মেশো ফোন ধরলে সে কোনো কথা বলছে না। তার মানে ও মেশোর সঙ্গে কথা বলতে চাইছে না, অন্য কারোর সাথে কথা বলতে চাইছে। প্রথমে আমার ভয় হলো কেউ আমার খোঁজ পেয়ে যায়নি তো। তারপর যখন তুমি এই বৌরির সাথে কথা বললে আমি বুঝলাম এরা বদলোক নয়। তারপর হঠাৎ মনে হলো লাজু যদি কল করে থাকে তোমাকে, কেন হিসেবটা মিলে গেল দেখো। সত্যি কত বুদ্ধি গো তোমার। লেখাপড়া করলে বুঝি এমন বুদ্ধি হয়, তাই না? আমিও যদি লেখাপড়া করি আমার এমন বুদ্ধি হবে? বলো, হবে তো? তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, তবে লেখাপড়া করলে সে বুদ্ধি আরো ধারালো হবে। যাকে যাক, একটা কথা বলো তো, লাজু যে কালকে ফোন করবে তুমি কথা বলবে কি করে? তোমার কাছে ফোনই তো নেই। সে আমি ভাড়া নিয়ে নেব। ভাড়া নিয়ে নেবে? ভাড়া নিয়ে আর কতদিন চলবে? তুমি তো একটা ফোন কিনে নিতে পারো, অনেক সময় কাজেও তো লাগে ফোন। না না, সে অনেক টাকা গো, ও আমি পারবুনি। কি হয়েছে তোমাদেরকে? তো এক্সাইটেড লাগছে কেন? কিছু হয়েছে? মানে না, মানে এতক্ষণ ধরে আমি তোকে যে কথাগুলো বললাম সেগুলো তুই কিছু শুনিসনি কি? তুই কানে কি তুলো গুজে বসেছিলিস? হ্যাঁ শুনবো কি করে, গান শুনছিলাম তো। কিন্তু তোমাদেরকে দেখে কিন্তু খুব এক্সাইটেড লাগছে। বলো কি হয়েছে, বলো। ভাই ভাই, আমি কি করবো এই ছেলেটাকে নিয়ে বলো তো? আমি না সত্যি বুঝতে পারছি না আমি কি করবো ওকে নিয়ে। ও ছোট, শোন না আমার কথাটা শোন। ও ছোট, পুজো ঘন্টার দিনে ছেলেটাকে বকিস টকিস না। যা যা, ছেড়ে দে। তুই যা তো ঘরে যা, গিয়ে একটু জিরিয়ে নে যা। না 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 না, ছেড়ে দিলে চলবে না, ছেড়ে দিলে চলবে না দিদি ভাই। ওকে ওকে সবটা বলতে হবে, ওকেই তো সাবধান হতে হবে। তুমি বলো একটা কথা, যে আমাদের সবার থেকে বেশি বিপদ বদনাম তো ওরই হতে পারে, ওর জীবনটাই তো তছনছ হবে। এই জেঠিমণি, কেসটা কি আমাকে একটু বলবে? মানে আমার বিপদ সব থেকে বেশি? এই মানে আমার পিছনে কেউ স্নাইপার টাইপার নিয়ে দৌড়াচ্ছে নাকি আমাকে খুন করার জন্য? মানে আমি এত বড় হয়ে গেছি? ছোট কি করছিস? আমি কি আর কি মারার জন্য কথাগুলো বলছি? জেঠিমণি, এ তো খুফিয়া কিলার না, এ তো সামনে থেকেই মারছে। দিদি ভাই তুমি দেখে না না না, বলো না কি হয়েছে। আচ্ছা, আবার কি এখন মার খাবার বয়স? তুমি আমাকে মেরে যাচ্ছ? মার খাবার বয়স যখন নেই তখন মার খাবার মতো কাজগুলো করো কেন? কতবার বারণ করেছি আমি তোকে, ওই মেয়েটার সাথে অত কথা বলবি না। মানে আমি কোন মেয়েটার সঙ্গে কথা বলছি?
কৃষ্ণ, তোর মা কার কথা বলছে তুই বুঝতে পারছিস না? কেন বেচারিকে এত স্ট্রেস দিচ্ছিস বলতো? হ্যাঁ, কেন? কি দরকার বাবা মায়ের প্রেশার বাড়িয়ে? হ্যাঁ বল। আচ্ছা বাবা, আমি এটাই বুঝতে পারছি না আমি অন্যায়টা কি করলাম। ও বুঝবে না দিদি ভাই, ও বুঝবে না গো। ও বুঝবে কেন? ও কি ভাবে ওর মায়ের কথা? একদম ভাবে না, একদমই না। এই যে আমি যখন ওই মেয়েটাকে পুজোর ওখানে যেতে বারণ করেছিলাম, তখন আমার এগেনস্টে সব থেকে বেশি কথা কে বলেছিল? এই যে আমার সুপুত্তর। মা, তুমি একটা ইনহিউম্যান কথা বলছিলে, একটা ইললজিক্যাল কথা বলছিলে, আমি সেটা প্রতিবাদ করবো না? হ্যাঁ করলি তো। আর তারপর এই যে অবস্থাটা দাঁড়ালো, সেটার কি হবে? আজকে সবে ষষ্ঠী, এত লোক এত কথা বলছে, এরপর তোর কান পাতা যাবে না রে। আচ্ছা তোমাকে কে কি বলেছে আমাকে বলো তো। শোন না, প্যান্ডেলে তুই লাজুর সঙ্গে গল্প করছিলিস? লাজুর সঙ্গে গল্প? সেটা আবার করা যায় নাকি? আচ্ছা তোমাদেরকে এসব কে রিপোর্ট করছে বলো তো? যেই করুক না কেন, কথাটা সত্যি না মিথ্যে? তোরা দুজন মিলে মাকে বাড়ি নিয়ে এসেছিস, হ্যাঁ কি না বল? হ্যাঁ, আমরা ঠাম্মিকে বাড়ি নিয়ে এসেছিলাম। ওই দেখো, দেখেছো? দেখো আমরা মানে হোয়াট এভার। আচ্ছা মা, কি কেস বলো তো? মনে হচ্ছে সারা পাড়া আমার উপরে স্পাইং করছে। তাদের কি যায় আসে বলো তো? হ্যাঁ তুমি বুঝবে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি তো। শোন না, পাড়ার লোকজন না সব কিছু খেয়াল করছে আর সব কথার উপর রং চড়িয়ে আমাদের বলছে। ও কৃষ্ণ, তোর মাকে অনেক কথা শুনতে হয়েছে রে। যত সব। মা শোনো, আরতির পর লাজু ঠাম্মিকে নিয়ে বাড়ি ফিরছিল। আমি ভাবলাম আমিও থাকি, আমি যদি পড়ে যায় তাহলে লাজু সামলাতে পারবে না। আরেকটা কথা, একটা জিনিস আমি খুব বিরক্ত হচ্ছি, আমার প্রতিটি অ্যাক্টিভিটিতে যদি আমাকে জবাবদিহি করতে হয় তাহলে কিন্তু আমি সত্যি ইরিটেটেড হচ্ছি। যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব, রাত্রিবেলা বেরিয়ে যাব কলকাতার বাইরে। তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে? কৃষ্ণ, না না না, কি বললি? এই এই তুই কি বললি? হ্যাঁ, এই পুজোর দিনে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, তাও আবার ওই মেয়েটার জন্য? তুই বাড়িতে থাকবি না? ভাই দেখো দেখো কি বলছে, তুমি যাও বোঝাও কি বলছে, দেখো ও বাড়ি। তুই চুপ করবি? তোরা দুজন নাই, তোরা মা ছেলে দুজনেই সাংঘাতিক হাইপার। ওকে কিছু বললে ও রেড়ে করে উঠছে, তোকে কিছু বললে তুই রেড়ে করে উঠছিস। আমি বলছি কেউ কোথাও যাবি না, ব্যাস। তাহলে রেড়ে করাটা আমার দোষ নয়, ওটা আমার জিনের দোষ। ওটা আমি আমার মায়ের থেকেই পেয়েছি, মানে সবেতে ওভারি এক করাটা। কাকে কান নিয়ে গেছে সেটা শুনেই অস্থির, কানে হাত দিয়ে চেক করছে না কানটা সত্যি সত্যি আছে কিনা। কৃষ্ণ, কেন বুঝিস না তুই?